বন্ধুরা, আপনি যদি ইন্ডিয়াতে মেডিকেল ভিসা নিয়ে আপনি ডাক্তার দেখাতে যেতে চান বা ট্রিটমেন্টের জন্য যেতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সো আমরা আজকে আপনাদেরকে যে তথ্যগুলো দিব, এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে অন্যতম হচ্ছে, আপনি যদি মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়াতে ভিজিট করতে চান যে কোনো হসপিটালে, সেক্ষেত্রে মাইক্রো সলিউশন 360 আপনাদেরকে এখন থেকে যে সহযোগিতাটা দিবে সেটা হচ্ছে, আপনার ভিসার জন্য ভিসা যে আবেদন করতে হয়, সেই আবেদনটার অনলাইন ভিসা যে আবেদন করতে হয়, সেই ভিসার আবেদনটা মাইক্রো সলিউশন 360 মাধ্যমে আপনি করে নিতে পারেন। তারপরে হচ্ছে যে হসপিটালে আপনি ডাক্তারটা দেখাতে চান, সেটা সিএমসি ভেলোর কিংবা চেন্নাই, যেখানেই হোক না কেন, হায়দ্রাবাদে হোক না কেন, সিরিজেল হসপিটাল বা আরো যে হসপিটালে হোক না কেন, সেখানে যে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট প্লাস মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের যে ফিসটা থাকে সেটা পেমেন্ট, তারপর হচ্ছে এয়ার টিকেট প্রসেসিং, টোটাল বিষয় নিয়ে একটা লজিস্টিক সার্ভিস মাইক্রো সলিউশন দিতে যাচ্ছে। সো আপনি চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটায় যোগাযোগ করে আপনি লজিস্টিক সাপোর্টটা নিতে পারেন। এরপরে যে বিষয়টা বলবো, আজকে যে মূলত যে টপিকটা আছে সেটা হচ্ছে সিএমসি ভেলোরের সম্বন্ধে আপনাদেরকে খুব ভালো একটা তথ্য আপনাদেরকে দিব, যা আপনাদের জন্য খুবই কাজে দেবে। প্রথম হচ্ছে, আপনি যখন ডিসিশন নিলেন যে সিএমসি ভেলোরে আপনি যাবেন, সো নট অনলি সিএমসি ভেলোর, সো ইন্ডিয়াতে যদি আপনি ডাক্তার দেখাতে যেতে চান, তো সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস বুঝতে হবে। তো আপনি যদি একা যান, তো একা গেলে তো একা গেলেনই, আর যদি কাউকে নিয়ে যান, তো অনেক সময় এরকম হয় যে স্বামী এবং স্ত্রী দুজনই হচ্ছে গিয়ে পেশেন্ট। এখন একজন অ্যাটেন্ডেন্ট হচ্ছেন, আর একজন হচ্ছে একজন হচ্ছে গিয়ে পেশেন্ট, আর একজন তার অ্যাটেন্ডেন্স হচ্ছেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে অ্যাটেন্ডেন্স সেও কিন্তু পেশেন্ট, এরকম কিন্তু আছে, সে পেশেন্ট এবং সেও ডাক্তার দেখাবে। কিন্তু একজন হচ্ছে অ্যাটেন্ডেন্স আর একজন হচ্ছে পেশেন্ট। পেশেন্ট যে ভিসাটা পাবে সেটা তিনি সেখানে গিয়ে মেডিকেল ডায়াগনোসিস প্লাস হচ্ছে গিয়ে যদি সার্জারি প্রয়োজন হয়, তিনি সার্জারি কিন্তু করতে পারবেন। আর যিনি অ্যাটেন্ডেন্স, তিনি কিন্তু অনেক জায়গায় এরকম সমস্যা আছে যে অ্যাটেন্ডেন্স অফ পেশেন্ট, কিন্তু সেও মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে হসপিটালে, কিন্তু ওনা তো অ্যাটেন্ডেন্স হিসেবে যাচ্ছেন, উনি কিন্তু ওইখানে যে কোনো সার্জারি করতে পারবেন না। ডায়াগনোসিস উনি করতে পারে, কিন্তু সার্জারি কিন্তু করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। সো দুজনে যদি পেশেন্ট হয়, তাহলে চেষ্টা করবেন দুজনেরই মেডিকেল ভিসা আবেদন করবেন, তৃতীয় কোনো ব্যক্তিকে অ্যাটেন্ডেন্স করে নেবেন। আচ্ছা, এটা গেল একটা বিষয়। 2 নম্বর হচ্ছে, আপনি যদি সিএমসি ভেলোরে ডাক্তার দেখাতে যান, এখানে কিন্তু আপনার কিছু টিপস খুব গুরুত্বপূর্ণ। অনেক ওখানে যারা আছে তারা হিন্দি বোঝে, বাংলা কিছুটা বোঝে এবং ইংলিশটা ফ্লুয়েন্টলি বোঝে। এখন আপনি তো ইংলিশ জানেন না, তাহলে আপনার কি হবে? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি একটা নোট বইতে আপনার কি সমস্যা আপনি কাউকে দিয়ে আপনি সুন্দর করে লেখায় নিয়ে যেতে পারেন। এটা খুব ভালো হবে যে আপনার এই সমস্যা, এবং বাংলাদেশে যে ডাক্তারের কাছে আপনি গিয়েছেন, সেই ডাক্তার আপনাকে যে রিমার্কস গুলা দিছে, প্রেসক্রিপশন দিয়েছে, সেটা আপনি সুন্দর করে লিখলেন যে আমার এই সমস্যা, এই জন্য আমি আপনার কাছে আসছি। এটা আপনি এইভাবে লিখে নিয়ে যেতে পারেন, এটা একটা টিপস। তারপর হচ্ছে, আপনি যদি বাই রুটে যান, তো বাই রুটে গেলে এখান থেকে আপনি গ্রিন লাইনে যেতে পারেন বা দেশ ট্রাভেলস, তারপরে আরো অনেকগুলা গাড়ি আছে, সেটাতে সরাসরি কলকাতা যেতে পারেন। আবার আপনি বেনাপোলে নেমে যেতে পারেন, বেনাপোল থেকে কাস্টমস চেক করে ওই পার থেকে আবার আপনি গাড়িতে চলে যেতে পারেন। তো আমি আপনাকে সাজেস্ট করবো সরাসরি কলকাতার বাসে যাওয়াটা আমার কাছে ওই কাটা গাড়িতে গেলে ঝামেলা বেশি হয়, তার চেয়ে দরকার নেই। আপনি এখান থেকে সরাসরি যে গাড়িগুলা যায়, সেটা গ্রিন লাইন কিংবা অন্য পরিবহন, আপনি সরাসরি বেনাপোল গেলেন, বেনাপোল থেকে কাস্টমস ক্লিয়ারেন্স করে আপনি ওই পার থেকে চলে গেলেন অন্য গাড়িতে, সেটা ভালো। তারপরে ওখান থেকে আপনি যদি এয়ার টিকেট বাই এয়ারে চলে যান চেন্নাই, সেক্ষেত্রে আপনি চলে যেতে পারেন চেন্নাইতে। তারপরে ওখান থেকে কাঠপট্টি থেকে রেলেও যেতে পারেন সিএমসি ভেলোর। আবার ওখান থেকে সরাসরি আপনি ট্যাক্সিতে কিন্তু 125 কিলোমিটার আপনি কিন্তু ট্যাক্সিও যেতে পারেন, তবে ট্যাক্সির খরচটা কম বেশি প্রায় 2000 টাকার মতো থেকে 2500 টাকার মতো আসবে। এরপর ওখানে যে হসপিটালে গেলেন, হসপিটালে গিয়ে আপনাকে সিলভার বিল্ডিং এ রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে বাকি স্টেপগুলো আমি নেক্সট ব্লগের মাধ্যমে আপনাদেরকে হেল্প করব। এবং ওখানে অনেক ভালো ভালো বাঙালি হোটেল আছে, যেখানে মোটামুটি পার ডে 500 700 থেকে 1000 এরকম রেঞ্জে আছে। ওখানে হাড়ি পাতিল পাওয়া যায় ভাড়ায়, আপনি ওখান থেকে ভাড়ায় নিয়ে রান্না করেও খেতে পারবেন, এটা হচ্ছে বিষয়। সো টোটাল এই যে একটা ওভারভিউ, সেটা আমি দিলাম। এবং আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, ওখানে কিন্তু কাপড়ের মাস্ক এলাও না। সো আপনি চেষ্টা করবেন সার্জিক্যাল মাস্ক বা KN95 খুব ভালো মানের কিছু মাস্ক নিয়ে যাওয়ার জন্য, সেই মাস্কগুলো আপনি ওখানে পরবেন। সো এটা হচ্ছে টোটাল বিষয় বন্ধুরা। এবং যদি সিএমসি ভেলোর সম্বন্ধে আপনাদের কোনো মন্তব্য থাকে বা এটা সম্বন্ধে আরো কিছু জানতে চান, এবং সর্বোপরি শেষ কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করতে বলবেন না।
এবং কমেন্ট করবেন কি জানতে চান বা কোন হেল্পটা আপনি অ্যাকচুয়ালি জানতে চান। সো আমি আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আরো নতুন কোনো সলিউশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন। আমি আপনার এবং আপনার ফ্যামিলি সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।